এভাবে লাউ পাতা ভর্তা করে দেখুন, খেতে লাগবে দুর্দান্ত। সিক্রেট একটি মশলা ব্যবহার করে এই লাউ পাতা ভর্তাটা খেতে এত অসাধারণ, এত দুর্দান্ত লেগেছে বন্ধুরা, কি বলবো। এটা জানতে হলে পুরো ভিডিওটাতেই দেখে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি এই পুষ্টিগুণে ভরপুর এই লাউ পাতা ভর্তাটা করলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক। লাউ পাতায় এভাবে বানালে মনে হবে এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলি। সিক্রেট একটা মশলা দিলে লাউ পাতার স্বাদ হবে দ্বিগুণ। ছোট এই টিপসটা জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। একদম ঐতিহ্যবাহী ও সুস্বাদু লাউ পাতার ভর্তা, গ্রামের ঘরোয়া স্বাদে এই ভর্তাটা আজকে তৈরি করেছি অল্প কিছু উপকরণে। গরম ভাত, খিচুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগবে। আপনার কাছে একটাই অনুরোধ, একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা সাথেই থাকবেন আশা করছি। তো আমি এখানে লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু হাতের সাহায্যে এটাকে কেটে নিয়েছি এবং এখানে আমি একটি চুলায় কড়াই বসিয়ে লাউ পাতাগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করছি না। এই লাউ পাতা থেকে যে পানিটা বের হবে বন্ধুরা, সেটা দিয়েই এই ভর্তাটা কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগবে। তো আমি এই ঢাকনাটা দিয়ে লাউ পাতাগুলোকে দেখুন, এই লাউ পাতাগুলো থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে এবং এই পানি দিয়েই কিন্তু আমি লাউ পাতাটাকে সিদ্ধ করে নিব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, আশা করব তারা অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন এবং এখনও যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো রেসিপিটাতেই সাথে থাকবেন। দেখুন বন্ধুরা, পানিটা আমার একদম শুকিয়ে এসেছে। এখন আমি একটি প্লেটে নামিয়ে নিব, একদম পানিটা যেন শুকিয়ে আসে। এখন আমি এই পর্যায়ে সমস্ত শাকগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এই সেম কড়াইয়ে শাকগুলো তুলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, কারণ ভর্তাতে কিন্তু সরিষার তেল না দিলে একদমই স্বাদ আসে না। এখানে আমি 3 টুকরো শুকনা মরিচ অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। তো আমি এখানে মরিচটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি সেম তেলের মধ্যেই একটা ছোট্ট রসুন কুচি কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি এবং 2টো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। মরিচটাকে ভেজে এখানে আমি 2টো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এবং পেঁয়াজটা হালকা করে ভেজে একটা গ্রাইন্ডারে আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে পাটাতেও বেটে নিতে পারবেন। সো দেখুন বন্ধুরা, আমার পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখতে কতটা যে সুস্বাদু হয়েছে বন্ধুরা। এখন এখানে আমি কাঁচা পেঁয়াজ এবং শুকনা মরিচ একটু সরিষার তেলের সাথে আবারও চটকিয়ে সমস্ত ভর্তাটার সাথে অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছিলাম, যেটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এবং সব শেষে এখানে আমি আগে থেকে পেঁয়াজের বেরেস্তা রেডি করে রাখছিলাম, সেটাকে অ্যাড করে দিয়েছি। সো দেখুন বন্ধুরা, ভর্তাটা আমার একদম হয়ে গিয়েছে। আশা করছি ছোট টিপস জেনে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এই সিজনের দুর্দান্ত লাউ পাতা ভর্তা। এইরকম ভর্তা হলে জিভে জল কারটা আসবে বন্ধুরা। শেষে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য স্বাদটা দ্বিগুণ বৃদ্ধি পায়। তো আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের এই দুর্দান্ত লোভনীয় ভর্তাটা এবং পুষ্টিগুণে খুবই ভরপুর। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে একদম ভুলবেন না।
এবং শেয়ার করে দিবেন বন্ধু এবং পরিবারের মাঝে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।